রমজান মাসে আমার বাগানের উৎপাদিত সবজিগুলো প্রচুর পরিমাণে হারভেস্টিং করছিলাম, কিন্তু ওই পরিমাণে সেল হয় না, অনেক সবজি খারাপ হয়ে গেছে। কিন্তু রমজান শেষ হওয়ার পরেই এখন প্রচুর পরিমাণে চাহিদা, কিন্তু একটাই সমস্যা, আমার এখন সবজি নাই, সবজি শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে আমার তো দুইটা বাগান, একটা বাগানে কন্ট্যাক্ট করা ছিল, ওইটা তো শেষ, কন্ট্যাক্ট শেষ। আর সেকেন্ড যেটা আছে এটা ছোট বাগান, এটার মধ্যে এত বেশি আর সবজি নাই। যাই হোক, সকালবেলা আমি ফ্রেশ সবজিগুলো নিয়ে রওনা দিলাম সুপার মার্কেটের উদ্দেশ্যে। এই যে গেটটা দেখতেছেন, এটা মোবাইল দিয়ে কল দিলে অটোমেটিকলি খুলে যায়, মানুষে ধরে খোলা লাগে না। এরপর আমি চলে গেলাম ইন্ডিয়ান এক কেরালা ভাইয়ের দোকানে। ওখানে গিয়ে ওনার অর্ডারকৃত সবজিগুলো বাস্কেটের ভিতরে রেখে দোকানের ভিতরে রেখে দিলাম। দেন ওখান থেকে সবজির পেমেন্টগুলো নিয়ে আমি একটা চানাচুর নিয়ে নিলাম। চানাচুরটা নেওয়ার পরে আসলে আমার মনটা খুব ভালো লাগতেছিল, কারণ হচ্ছে আমাদের দেশের প্রোডাক্ট। আসলে সুপার মার্কেটে যখন নিজের দেশের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখি আমার কাছে খুবই ভালো লাগে, মনে খুব শান্তি লাগে নিজের দেশের প্রোডাক্টগুলো। চলে গেলাম মরুভূমির আন্ডারগ্রাউন্ডে থাকা আব্দুল বাতেনের দোকানে। ওখানে সবজিগুলো রেখে আমি একটা ডাইনোসরের বাচ্চা নিয়ে নিলাম খাওয়ার জন্য। তারপর ভিতরে চোখ পড়লো আমার কিছু কাঁচা আমের উপরে। কাঁচা আমগুলো দেখে আসলে খুবই আফসোস হইতেছিল, কারণ যখন দেশে ছিলাম আম্মু প্রায় সময় এই আমের ভর্তাটা বানাই খাওয়াইতো। খুবই মিস করতেছি আম্মুরে আসলে আমটা দেখে। তারপর আমার চোখে পড়লো একটা খেলনার উপরে। এই খেলনাটা আমরা 90 দশকের যে পোলাফাইনগুলো আছে তারা ভালোভাবেই চিনি। আসলে আগে পটাটো চিপসের সাথে এটা ফ্রি দেওয়া হতো। এরপর আমি ওখান থেকে পেমেন্টটা নিয়ে চলে গেলাম সরাসরি পেট্রোল পাম্পে গিয়ে আমার বাংতি যে টাকাগুলো ছিল ওইগুলো দিয়ে আমি বড় নোট নিয়ে নিলাম, কারণ হচ্ছে মানি ব্যাগের মধ্যে বাংতি টাকাগুলো রাখতে একটু বেশি সমস্যা হয়। এই একটা নোটের মূল্য বাংলাদেশি বেশি না, মাত্র 15,000 টাকা। তারপর ওখান দিয়ে যাওয়ার সময় আমার চোখে পড়লো একটা নৌকার উপরে, আর যেটা চালাইতেছিল একটা বিমানের পাইলটে।